ওই যে বছরে একটা দিন উদ্দেশ্য খিচুড়ি খাবে, তেহরি খাবে, বিরিয়ানি খাবে, পোলাও খাবে, জিলাপি খাবে, মিষ্টি মেটে খাবে, অনেক কিছু তারা খাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইলা আখির আয়াহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বিশ্ববাসীর সকলের জন্য তিনি হলো রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। আবার তিনি সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এই পবিত্র মাহে রবিউল আউয়াল মাস, এই মাসে রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এই মাসে আল্লাহ তাআলার ডাকে উনি দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। এই মাসে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, মাহফিল করে রাসূল সাল্লামের সিরাত নিয়ে, রাসূল সাল্লামের জীবন আদর্শ নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার কি জানেন? এই মিলাদুন নবী না সিরাতুন নবী, এই দুইটার সলিউশন আনতে আনতে, এই দুইটার সমাধান করতে করতেই সমাজের ভিতরে এত দ্বন্দ্ব বেঁধে যায়। আর রাসূল সাল্লামের জীবনে আলোচনা করতে যেয়ে আসলে রাসূল সাল্লামের যে জন্ম থেকে শুরু করে যে মৃত্যুর আগ পর্যন্ত যে ৬৩ বছর উনি হায়াত পেয়েছিলেন, এটা আমাদের গোটা জীবনটা সকলের পক্ষে আলোচনা করা সম্ভব নয়। তবে মূল জিনিসগুলো তো আমরা তুলে ধরতে পারি, কিন্তু মূল জিনিস তুলে ধরতে যেয়ে রাসূল সাল্লাম যখন জন্মগ্রহণ করছিলেন, ওখান থেকে যখন বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তায়েফে নিয়ে গেছিলেন, এই যে উট কীভাবে গিয়েছিল, কীভাবে দুগ্ধ পান করেছিল, বাড়ি কীভাবে বরকত হয়েছিল, তার শিশুকালটা কেমন ছিল, যৌবনকালটা কেমন ছিল, এই দিক আলোচনা করতে করতে দেখা যাচ্ছে সেই বক্তার সময় শেষ হয়ে যায়। কিন্তু মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনি উহুদ ময়দানে যেয়ে কেন তিনি দান মোবারক শহীদ করলেন, কেন তিনি তায়েফের ময়দানে গেলেন, সেখানে কেন রক্ত ঝরালেন? এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে তো একটা খানকা খুলে আমাদের দেশে পীরদের মতন মুরিদদের নিয়ে তো বসে থাকতে পারতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি না করে কেন এগুলি করলেন, এটা নিয়ে কিন্তু আলোচনা আমাদের সমাজের ভিতরে খুবই কম হয়। আর বিশেষ করে নিজেদের ভিতরে রাসূলের আদর্শ নেই, আমাদের পরিবারের ভিতরে রাসূলের আদর্শ নেই, আমাদের সমাজের ভিতরে রাসূলের আদর্শ নেই, আমাদের রাষ্ট্রের ভিতরে রাসূলের আদর্শ নেই। শুধু যখন রবিউল আউয়াল মাস আসে তখন আমরা কি করি, বিভিন্ন জায়গার থেকে কালেকশন করে একটা আলোকসজ্জা করে থাকি। তারপরে বিভিন্ন ফেস্টুন, বিভিন্ন ব্যানার বা বিভিন্ন রং বেরঙের পতাকা দিয়ে আমরা কিন্তু মসজিদটাকে আমরা সুন্দর করে সাজাই, মাহফিলটাকে সুন্দর করে সাজাই। সেখানে যারা নেতৃত্ব দিচ্ছে অধিকাংশ দেখা যায় যে যেসব বিশেষ করে যুবদলেরা নেতৃত্ব দিচ্ছে, অনেকে নামাজ নেয়, অনেকে বিভিন্ন মানে নেশা নিয়ে ব্যস্ত আছে, অনেকের দাড়ি নেয়, অনেকের টুপি নেয়, অনেকের পাঞ্জাবি নেয়, অথচ তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এটা নিয়ে আঞ্জাম দিচ্ছে। ওই যে বছরে একটা দিন উদ্দেশ্য খিচুড়ি খাবে, তেহরি খাবে, বিরিয়ানি খাবে, পোলাও খাবে, জিলাপি খাবে, মিষ্টি মেটে খাবে, অনেক কিছু তারা খাবে, আনন্দ ফুর্তি করবে। এটার জন্য কি এ রবিউল আউয়াল মাস? এটাই কি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আসলে আমাদের মূল জিনিসটা জানতে হবে, সেটা হলো এই যে রাসূল কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে সমাজ পরিচালনা করেছেন, কিভাবে মানে পরিবার পরিজন পরিচালনা করেছেন, কিভাবে সন্তানদেরকে মানুষ করেছেন, কিভাবে স্ত্রীদের সাথে ব্যবহার করেছেন, কিভাবে বেধর্মীদের সাথে ব্যবহার করেছেন, বড়দের সাথে কিভাবে ব্যবহার করেছেন, ছোটদের সাথে কিভাবে ব্যবহার করেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকেই যদি আমরা কিছু নিতে পারি এবং সেই অনুপাতে যদি আমরা চলতে পারি, তাহলেই আমাদের এই রবিউল আউয়াল মাস পালন করা সার্থক। তাহলেই আমাদের এই সিরাতুন নবী বলেন আর মিলাদুন নবী বলেন, এটাই পালন করা সার্থক। তা না হলে আমি মনে করি এটা যদি আমরা জীবনে না বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এইটা পালন করা ব্যর্থতা ছাড়া আর কিছু নেই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।